বন্ধুরা এখন বাজে সকাল 8:30 পৌনে 9টার মতো পর্যন্তই বৃষ্টি হলো। তো এখনও বৃষ্টি পড়ছে, দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখো উঠে আর কি মানে রান্নাটা মানে জামা কাপড় চেঞ্জ করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। 7:30 পৌনে 8টার মতো বাজে এখন। তো রান্নাটা চেঞ্জ করে নিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে। তো তারপর আর কি সকালে যা কাজকর্ম থাকে সেগুলোই বন্ধুরা শুরু করছি এক এক করে। আর বন্ধুরা শুরুতেই তোমাদের কাছে একটি অনুরোধ, প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকো, জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করি একটু হলেও তোমাদের ব্লগটা ভালো লাগবে। গ্রামের মহিলাদের বৃষ্টি ভেজা সকালটা তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা এই পর্যন্ত যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা, প্লিজ বন্ধুরা তোমরা এইভাবে পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো। আর আজ মূলত শেয়ার করব গ্রামের মহিলাদের বর্ষাকালে গ্রামের মহিলাদের সকালের কী কী কাজকর্ম থাকে, তো সেটাই শেয়ার করব। সমস্ত কাজকর্ম নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করে মানে কি করে বাড়ির বাইরে কাজ করতে যেতে হয়। তো দেখো বন্ধুরা আমিও তাই এক এক করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। বৃষ্টি ভেজা সকালেই দেখো ভিজে ভিজে গ্রামের মহিলাদের এভাবে, অধিকাংশ গ্রামের মহিলাদের এভাবে ভিজে ভিজে সকালটা কাজকর্ম সারতে হয়। তারপর ব্রেকফাস্ট তৈরি মানে সমস্ত কিছু। তো আর তোমরা তো জানোই আমার সংসারে কেউ নেই, একার সংসারে একাই নিজেকেই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তো দেখো তাই এক এক করে সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করে নিচ্ছি। আর ওদিকে শুভসূর্য আছে, শুভদীপ আজ স্কুলে যাবে কিনা জানি না, তবু আমাকে জিজ্ঞেস করছে যে মাস বৃষ্টি ছেড়েছে স্কুলে যাব কিনা। তো দেখা যাক বৃষ্টি কি হয়। আর দেখো চারিদিকে আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার, মানে মনে হচ্ছে না আজ আর বৃষ্টি ছাড়বে। তো দেখো বর্ষাকালে গ্রামের মহিলাদের খুবই কষ্ট, তো সেই কষ্টের একটু জীবনী তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা তোমরা বেশি বেশি করে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আর এইদিকে দেখো বৃষ্টি হলে যা হয় সমস্ত ঘরদুয়ার মুছে নিয়েছি, এখন সামনটা একটু ধুয়ে দিলাম। আর বন্ধুরা এখন মোটামুটি 9টা 9:30 মতো বেজে গেছে। তো দেখো আমার স্নান দান হয়ে গিয়েছে, তো পুজো পার্বণ করতে চলে এসেছি। তো দেখো ধীরে ধীরে এখনও বৃষ্টি পড়ছে, তো ফুলগুলো তুলে নিচ্ছি পুজোর জন্য। বন্ধুরা এখন বাজে সকাল 10:35, তো মাত্রই তোমাদের সামনে এলাম। সো ফ্রেন্ডস গুড মর্নিং, সুপ্রভাত তোমাদের গুড মর্নিংটা জানাতে এলাম। আর দেখো রেডি হয়ে গিয়েছি। আজ আজও বৃষ্টি ছিল সারা সকালটাই, এই যে এখন একটু বৃষ্টি ছাড়লো। তো কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো কি কি রান্না করেছি সেটা শেয়ার করছি। তো বন্ধুরা চলো কিচেনে। আর দেখো আমি রেডি হয়ে গিয়েছি, যাবো এখন স্কুলে। তো বন্ধুরা চলো কিচেনে, আর তারপরে যাব গোয়াল ঘরে, গরুটা বের করতে হবে। দেখো বন্ধুরা কিচেনে চলে আসছি, এখন খাবো ভাত খেয়ে ওইদিকে কাউটা বের করে তারপর স্কুলে চলে যাব। ওর পাপা বাড়ি নেই, কোথায় গেল। তো দেখো ব্যাক ক্যামেরায় দেখে নাও কী রান্না করেছি। ফ্রেন্ডস দেখো রান্না করেছি বরবটি ভাজা, সবারই খাওয়া হয়ে গিয়েছে শুধু আমার হয়নি। আর করেছি সর্ষে দিয়ে পুঁই শাক, আর এদিকে আছে দেখো মাছের ঝোল, আর আছে সঙ্গে গরমা গরম ভাত। তবে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারিনি, তো এখন শেয়ার করে দিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর ফিরে আসছি সঙ্গে। আর দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে এদিকে চলে এলাম। তোমরা তো দেখলে আমি স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে ভাত খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে চলে আসলাম এই মানে কাউয়ের দিকে যাচ্ছি, কারণ আর সারা সকালটায় বৃষ্টি ছিল, গরুটা বের করা হয়নি।
তো দেখো গ্রামের মহিলাদের কোথাও কাজ করতে যাওয়া ভীষণ প্রবলেম, বাড়িঘর আগে সামলাও তারপরে সব। তো দেখো আর জানোই তো গ্রামে গবাদি পশু থাকবে, তো আমারও তাই, আমারও আছে। তো আমি সেগুলি এখন দেখো বের করছি। এখন 10টা 40-এর মতো বাজে। দেখো গরুগুলোকে এখন আমি বের করে নেব। তো জানো কি হয়েছে, ওর পাপা 6-7 মাস থেকে এই কারোর কাছে যাই না, আমাকেই একাই সমস্ত কিছু করতে হয়। কী করা যাবে, গ্রামের মহিলাদের এই কাজগুলো তো করতেই হবে বন্ধুরা বলো। আর গ্রামের মহিলাদের বাড়ির বাইরে কাজ করতে যাওয়ার আগে বাড়ির সমস্ত কাজ A to Z সামলাতে হবে, তারপর যেতে হবে। আমারও তাই অবস্থা। দেখো গরুগুলোকে বের করে নিলাম আর তারপর একটু দিব খড়। তো দেখো খড়টা ভালো ডাবানো হয়নি, তো আবারও একটু শক্ত করে ডাবাচ্ছি, কারণ আমি বাড়ি থাকবো না, ছুটে গেলে কে ধরবে। তো দেখো তাই। তো এদিকে কাজকর্ম তো মোটামুটি কমপ্লিট হলো। তো ওইদিকে সূর্যসোনাকেও রেডি করে দিয়েছি, স্কুলে যেতে হবে। গ্রামের মহিলাদের দেখো রোদ ঝড় বৃষ্টিতে কষ্ট করে মানে সকালের আশেপাশে সারতে হবে, রান্নাবান্না করতে হবে, প্লাস তারপরে এই গরুর ঘর পরিষ্কার। তো এখন গোয়াল ঘরটা পরিষ্কার করে নেব। আর এখানে তো সূর্যসোনার কাজবাজ কিছুই দেখালাম না, তাহলে ভাবো এর মাঝে আমাকে কত কাজ করতে হয়। দুপুর 1:15-র মতো বাজে। আর দেখো মাত্র স্কুল থেকে ফিরলাম, ফিরে দেখো এপাশে চলে আসি, এসে দেখি একটা কাউ নেই, মানে কাউটা ছুটে গেছে। গ্রামের মহিলাদের এই হচ্ছে অবস্থা। তো ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে, তো এখন কাউটাকে খুঁজতে যাচ্ছি। তো ফ্রেন্ডস চলো আমার সঙ্গে। স্কুল আজ স্যাটারডে, স্কুল ছুটি হয়েছে 12:30টার দিকে। একটা সুবিধা হয়েছে কি, আমার কাজের ক্ষেত্রে মানে স্কুলটা কাছে, বাড়ি থেকে হেঁটে যেতে মোটামুটি 5 মিনিট সময় লাগে। বন্ধুরা এখন বাজে 1:45-টার মতো, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে চলে এলাম একটু বিশ্রাম নিতে। তোমরা তো দেখলেই যে সারাদিনে কি করলাম, তোমাদের সাথে পুরোটাই আর শেয়ার করেছি। বন্ধুরা তোমরা দেখলে তো গ্রামের মহিলাদের বর্ষাকালে জীবনটা কেমন কাটে। তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না, তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, আবার দেখাবো নেক্সট ভিডিওতে।